আজকে আমাদের কর্মসূচি ছিল যে প্রতিদিনই আমরা সকালবেলায় আমরা বিভিন্ন মার্কেট যেগুলো কমপ্লেক্স আছে সেখানে আমরা প্রচারগুলো করি, ব্যবসায়ী বন্ধুদের কাছে যাই যে আজকে তাদের ব্যবসার যে করুণ অবস্থা প্রত্যেকটা স্থলে, এর জন্যে ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার সাম্প্রদায়িক সরকার নামে নিজের পরিচয় ইতিমধ্যে ভারতবর্ষে উনি প্রমাণ করেছেন যে তাদের যে ভুল ভ্রান্তি অর্থনীতি এবং ভুল বৈদেশিক নীতির কারণে যেভাবে আজকে বাজারে প্রত্যেকটা জিনিসপত্র দাম বেড়েছে, ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে, সেই সঙ্গে সঙ্গে গৃহস্থলীর প্রত্যেকটা সাধারণ মধ্যবিত্ত মানুষেরও তাদের চিন্তার ভাঁজ পড়েছে কপালে। এই অবস্থায় আজকে আমরা কোলাঘাটের ফুল মার্কেট, একটা বিখ্যাত মার্কেট, সেই ফুল মার্কেটে আমরা সকালবেলা সমস্ত ফুল চাষি বন্ধুদের কাছে আমরা আবেদন আমরা করলাম যে আপনারা দীর্ঘদিন এখানে ফুল ব্যবসা করছেন, অবাধে ব্যবসা করছেন, জোর জুলুম নাই, শান্তিতে ব্যবসা করছেন, যে কোটা আপনাদের পরিকাঠামোগত সমস্যা আছে নিশ্চিতভাবে এই সরকার আমাদের পাশে আছে, দেখবে। তাই আমরা ফুল চাষ এবং আশপাশে যে ব্যবসায়ী বন্ধুরা আছে দোকানদাররা, সেইখানে আমরা আজকে প্রচার কর্মসূচি করলাম। দেখুন, আমাদের যুব নেতা, আমাদের যুব আইকন এবং বিজেপি রাতের ঘুম কেড়ে নেওয়া নেতা অভিষেক ব্যানার্জি 27 তারিখ তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী অসীম কুমার মাঝির সমর্থনে উনি জনসভা করতে আসছেন রিক্রিয়েশন ক্লাবের মাঠে। জনসভা শুধু নয়, ওরা জনসমুদ্র হবে 27 তারিখ। কোলাঘাট ব্লকের মানুষ দেখবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য আমাদের সেনাপতি তার এই যে জনসভায় একটা মাত্র বিধানসভা থেকে লোক যে ধরনের মিটিং হবে, এটা বিজেপি 27 তারিখেই বুঝে যাবে। 4 তারিখ পর্যন্ত ওদেরকে অপেক্ষা করতে হবে না।